এটা কালুপুর 64 নম্বর ওয়ার্ড। এখানে এটা পূর্বপাড়া। এখানে একটা বাড়ি আছে, বাড়িটা হচ্ছে বনগাঁর কাউন্সিলর। কত নম্বর কাউন্সিলর ওয়ার্ডে? কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? 22 নম্বর। 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার, ওনার বাড়ি এখানে। বিগত 5 বছর ধরে এরা মদ খাওয়া থেকে শুরু করে সমস্ত রকম পার্টি থেকে সবকিছু করা হতো। এখানে মধুচক্র চালানো হতো। আমরা পাড়ার থেকে অনেকবার, একবার দুবার বারণ করা হয়েছে আমাদের মেম্বার দিয়ে, কিন্তু কোনো রকম প্রতিশ্রুতি পাওয়া যায়নি, যেহেতু এখানে আমাদের টিএমসির দলের মেম্বার ছিল। কিন্তু এখন আজকে এরা ঘরের মধ্যে দুজন মহিলা ঢুকিয়ে এখানে মধুচক্র চালানো হচ্ছিল। এই যে বিয়ারের বোতল, এরা এখানে মধুচক্র চালানো হচ্ছিল। ঘরের মধ্যে একটা ছেলেও ছিল, আমরা এসে এখন ধরেছি। সেই ছেলেটা গেল কোথায়? ভিতরে যে ছিল? না না না, গেল কোথায়? সে গেল কোথায়? কানেকশনের কোনো বিষয় না, ভিতরে যে ছিল আমরা তাকে চাইছি, কানেকশনের কোনো বিষয় নেই। হ্যাঁ, তা ড্রিঙ্ক করছিল তো সে। হ্যাঁ, তা সে তাকে চাইছি তো। হ্যাঁ, বাথরুম থেকে আসুক। তোমাদের একটু আগে এসে আমরা বারণ করে গেলাম তো। কোথায় বেরোচ্ছিলে? তারপরে 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা তুমি কি বলছো? তারপরে 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা শান্তিপুরের থেকে ডেকে নিয়ে এসে সেই কাকা, দুটো মহিলা, এদেরকে ডেকে নিয়ে এসছে সুকুমার রায়, উনি কাউন্সিলর। উনি বলছেন যে এদেরকে ডেকে নিয়ে এসছে। মহিলারা বলছেন যে ওনাদেরকে ডেকে নিয়ে এসছে কাউন্সিলর। আপনাদেরকে অপশন দেওয়া হয়েছিল সব সত্যি কথা বলার জন্য, আপনারা বলেননি। এই দোষটা আমাদের না। তাহলে সবকিছু বলুন, এখনো বলুন, এখনো বলছি বলুন, এখনো যদি বাঁচতে চান এখনো বলুন। আমাদের কিন্তু বারবার করে বলছি যে আপনারা এখনো যদি বাঁচতে চান সত্যি কথা বলুন। কি উদ্দেশ্য? সব নাম কি বলুন? যে ডেকেছে বলুন, যে ডেকেছে তার নাম বলুন। বৌদিটাকে? আর এখানে এই জায়গাটা আসার কথা কে বলেছে? এনারা কে? সে নামটা বলুন। তার নাম জানেন না? তাহলে তার বাড়ি চলে এসছেন। সেই বৌদি নেই, আপনারা দুটো মানুষকে আপনারা চেনেন না, তাদের বাড়িতে চলে এসছেন। দুটো অচেনা মানুষের সাথে আপনারা চলে এসছেন একটা বাড়ি। এখনো বলছি সত্যি কথাটা বলুন। তা আপনারা বাচ্চাটার সামনে কি করে মদ খাওয়াচ্ছিলেন? না, তাহলে আপনারা বসেছিলেন কেন? বেরিয়ে চলে যাননি কেন? যখন দেখছেন এসব এনেছে, বেরিয়ে চলে যাননি কেন? আপনারা বেরিয়ে চলে যাননি কেন? আমরা যখন একবার এসে বারণ করে গেলাম, দেখলেন, তাহলে বেরিয়ে চলে যাওয়া উচিত ছিল। তাহলে বলুন যে আপনারা কেন এসছেন এখানে, বলুন। আরে সেই বৌদিটা বলুন না, কে? না বলছেন না কেন? বৌদির নামটা কি? হ্যাঁ, প্রিয়াঙ্কা কি? প্রিয়াঙ্কা বিশ্বাস আপনাদেরকে ডেকেছে, তাই তো? ওনার বাড়ি কোথায়? স্টেশনের ওখানে, তাই তো?
আমি আমি এতক্ষণ ভিডিও না চালিয়ে জিজ্ঞাসা করছিলাম, সেটাও বুঝুন। ঠিক আছে, আমরা তো কোনো স্টেপ নেব না। আমরা যেটা আইনের ব্যবস্থা, সেটা আইনের ব্যবস্থা করা হবে। আমরা কিচ্ছু স্টেপ নেব না। আপনারা যদি সত্যি কথা প্রথম থেকে এখনো বলতে বলছি, তাহলে আপনারা এলেন কেন ঘরের মধ্যে? চেনেন না, জানেন না, একটা জায়গায় হট করে একটা বাচ্চা নিয়ে মদ খাচ্ছে, এ কোনো একটা কথা হলো? এই যে মদের বোতল বোতল রাখা এখানে, এই যে চারি সাইডে আমরা এখানে যে এরকম কেস হয় আমরা এটাও জানি না যে আমাদের রাজ্য পরিবর্তন হয়েছে, এখন এর এইসব চলবে না, আগে চলতো। আপনারা যার সাথে এসছেন সেও একজন টিএমসির কাউন্সিলর, ঠিক আছে? না 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 না, ওসব করবেন না, ওসব করবেন না, একদম ওসব করবেন না। আমাকে যেটা করতে বলেছে আমি সেটা করছি, আমি এর বাইরে থেকে আপনাদের কিছু বলছি না। এই ঘরটা একটু দেখে নিয়ে আসি। এখানে আর একটা ঘর আছে, সেই ঘরটাতেও মদ খাওয়া হচ্ছিল। এই ঘরে হয়তো কোনো মধুচক্র চালানো হতো, এই ঘরটা ফাঁকা করে রাখা হয়েছিল। এখানেও মদের বিয়ারের বোতল আছে। এই যে ঘর, ভাড়াটে দেওয়ার নাম করে এখানে চালানো হতো মধুচক্র। এখানে কিছুদিন আগে একটা ভাড়াটে থাকতো, তারা খুব ভালো ছিল, কিন্তু তাদেরকে তাড়িয়ে দিয়েছে, কারণ মধুচক্র করতে সমস্যা হচ্ছিল। বাচ্চা নিয়েছে আবার মদ খাচ্ছে। সেই ছেলেটা আর বেরোচ্ছে না, যে ছিল কোথায় গেল? চলে গেছে কেন? একটা ছেলে চলে গেছে কোন পাশ দিয়ে? এইবার বেরিয়ে গেছে তা দেখছিস এই, ওই ছেলেটা বেরিয়ে গেছে নাকি? ওই রোগা করে যে ছেলেটা ছিল ভিতরে, হ্যাঁ বেরিয়ে গেছে বলছে। এ ওই ছেলেটা বেরিয়ে গেছে? একটা ছেলে বেরিয়ে গেছে নাকি এখান থেকে? যে ছেলেটা ভিতরে ছিল ও বাথরুমে যায়, এখানে যা, বাথরুমে যা, বাথরুমে নেই, বাথরুমে খোলো, বাথরুমে আছে। এত প্রবলেম করলো আমরা তো জানি না। আপনারা যে এই যে কাউন্সিলর যার সাথে এসছেন, সুকুমার রায়, এনাকে কিভাবে চেনেন? ওই বৌদিতে না, আমরা কিচ্ছু চিনি না। কোন বৌদিটা চেনেন? আমাদের এই বৌদিটা আচ্ছা, কি করতে ডেকেছিল সেটা বলুন। ওরা বলেছিল যে ঘুরতে যাবো, আমাদেরকে এটা বলেছে যে ঘুরতে যাবো। আচ্ছা। ঘুরতে যাওয়ার কথা বলে তারপরে বলছে কি একটা লোক নিতে আসতে পারে, একটা দাঁড়া আমি আসবো। আচ্ছা তার ফোন টোন কিছুই লাগছে না, ওর ফোনটাও বন্ধ। আচ্ছা, আপনার বাড়ি থেকে কিছু বলে আসেননি? আমরা বলেছি এমনি যে আমরা ডাক্তারের কাছে যাবো হ্যাঁ, বলেছি। মিথ্যা কথা বলে এসছেন তাই তো? না, ওর চোখে বাই চান্স যদি এখানে আপনারা চেনেন না এদেরকে, এরা যদি কিছু করে দিত? ওইটাই তো প্রবলেম। আমরা তো জানি যে পেশেন্ট থেকেই আমার চিহ্ন হবে, দেখা হয়ে যাবে বৌদির সঙ্গে। না না, এটা যদি উল্টো পাল্টা কিছু করে দিত তখন কি হতো? আমাদের পাড়ারও তো দোষ হতো, যে আমাদের পাড়ার মধ্যে ওটা উল্টো পাল্টা করেছে, তো ওটা পালালো কি করে? না না, বললো ওই পাশ দিয়ে গেছে, বললো হ্যাঁ সামনে দিয়ে গেছে, বললো এই তো এরা বলছে। বাড়ি ঢুকতে দেবেন না। আমরা এরকম দেখাও মুখ দেখাও, সবাই এসছে মুখ দেখাও, অসুবিধা আর কি? এসছে এত দূর কষ্ট করে, মুখ দেখাও সবাই, দেখো
তখন ওনাদের কাছে আমি জিজ্ঞাসাও করলাম যে ওনারা কেন আসলো, ওনারা বলছে যে তাহলে আমরা যখন আসলাম তাহলে বেরিয়ে যেতে পারতেন তখনই, আপনারা বেরোননি কেন? জিজ্ঞাসা করেছিলাম, আমরা জিজ্ঞাসা করেছি, ওনারা বলছে কি যে কালকে যদি কেউ মদ খেয়ে গালাগালি গাছটা করেছে তার সেটাই আর কি বলতে সব। যখন যখন আপনারা দেখলেন যে এখানে এরকম ব্যাপার হচ্ছে, দুটো ছেলে আনাগোনা করছে, ঠিক আছে, আমাদের সঙ্গে যে কথা হয়েছে সেই কথাটা মিলছে না, সেখানে তাহলে তো এই তো পাশে আপাতত পাশে তো অনেক বাড়ি, কাউকে বলতে পারতো, বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে পারতেন, তাহলে তো এরাও ডেকে জিজ্ঞাসা করতে পারতো যে দিদি আপনারা কোথা থেকে এসেছেন, কি বৃত্তান্ত এখানে কেন, হ্যাঁ আপনাদের এখানে দেখছেন যে এটা সমস্যা আছে, আপনি বলতেও পারতেন যে আমরা এখানে বসবো না, ঠিক আছে? আমরা- না যদি স্বাভাবিক বসে থাকতো তাও একটা কথা, এসে মদ খাচ্ছে, আমরা একটু মিটে দিই আপনারা খাচ্ছে বলছেন তো খাননি, আপনাদের কথা যদি ধরেও নি যে আপনারা খাননি, একটা অচেনা মানুষ আপনাদের পাশে বসে, এখানে খাটের উপরে বসে, আপনারাও খাটে বসে আছেন, ওইখানে খাটে বসে মদ খাচ্ছে পাশাপাশি বসে, আপনারা কি হিসেবে বসে আছেন? কি হিসেবে সেটা- কি হিসেবে বসে আছেন আপনারা? কি হিসেবে বসে থাকেন? যে- আমি তো কিছুই তো বুঝলাম না, কি বলছেন আপনারা? একটা চার্জার নিয়ে আসলাম, কাকিমাকে খুব ঘুরিয়ে দিচ্ছে। এই দিবাসী কিসের চার্জার? টাইপ সি? টাইপ সি চার্জার? এটা টাইপ সি চার্জার আনতে বলতো, টাইপ সি চার্জার আনতো, হ্যাঁ টাইপ সি চার্জার আনতো। বাচ্চাটাকে ওখান থেকে সরাও আগে, বাচ্চাটাকে সরাও, বাচ্চাটাকে সরাও ওখান থেকে, সরাও বাচ্চাটাকে সরাও, ওইদিকে সাইডে সাইডে নিয়ে যাও, সাইডে নিয়ে যাও বাচ্চাটাকে। হ্যাঁ হ্যাঁ তা আরে আমার একটা বৌদির সঙ্গে রিলেশন, আমরা জানি না এরকম। বৌদি বলেছে কি আমাদের হচ্ছে স্টেশনে দাঁড়াতে, ঠিক আছে, যে আমি আসবো ওনার বাপের বাড়ি ওখানে আছি, তা বলেছে ওখানে দাঁড়াতে আসছে, তারপরে আবার বলছে আমার একটু যেতে লেট হচ্ছে, তাহলে ওকে একটু পাঠাচ্ছে এর মধ্যে, তোকে যে নিয়ে আসবে, তার জন্য আমরা জানি না যে এখানে এরকম একটা ঘটনা হবে। আর মেন আমাদের দোষ হয়ে গেছে যে মদ থেকে ওই যে একটা ছেলে ছিল না, এটা নেওয়া গেছে, এছাড়া দিদি কোনো খারাপ উদ্দেশ্য সামনে নিয়ে গেছি। আরে ইনি তো আমাদের লোক। না, না, স্যার, ছিল না। বাইরে বাইরে সে বাইরে, ওই সুকুমার নিয়েছে, সুকুমারের সাথে একটা লোক রয়েছে বাইরে। বৌদিটার সঙ্গে যখন স্টেশনের কাছে দেখা হয়, ভেতরে আসো, আমরা এছাড়া কোনো খারাপ উদ্দেশ্য এখানে আমাদের যখন যে লোকগুলো এসেছিল আমরা তখন চলো কেউ ওদের ডাকো তো, সুকুমার ওই পাশে ও বাথরুম করছে, বাথরুম করছে মনে হয়। বাথরুম করছে না, বাথরুম করার ভান করছে, যা পাশে যা, তোরা তো ছেলে মানুষ, তোরা তো ছেলে মানুষ, যা পাশে ঘাটে নাম, বাথরুম করছে না, বাগানের মধ্যে ঢুকে বেরোয় যেতে পারবে না, হ্যাঁ কাছে যা, তোরা গেলে তো যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না, দাঁড়াও দিচ্ছি। না 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 অবশ্যই, চলো 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 ওপাশে চলো, আসো 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 আসো, জিজ্ঞাসা করবো, আসো জিজ্ঞাসা করবো, আসো। আরে নামিনি ওই যে গাড়ি আছে, ওই যে ওই বাগানের মধ্যে ধরো 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 ধরো। এই চক্রের একটা কাউন্সিলরের বাইক না, কাউন্সিলর কি বল, কাউন্সিলরটা মহিলা দুটো কোথা থেকে এসেছিল, মহিলা শান্তি থেকে কিভাবে এসেছিল।
কি নাম আপনার কাকার নাম কি নাম? ওদা 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 এদিকে 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 না একটা কাউন্সিলরের বাইক নাও, কাউন্সিলরের বাইক নাও। হ্যাঁ 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 তুমি করছি 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 করছি। বাড়িতে এখানে কি করতে এসেছে? ওপাশে একটা আছে, ওপাশে ওপাশের ঘরে একটা আছে, ওই ওই পাশে একটা রুম আছে, ওই রুমে ওই পাশ দিয়ে যান, বেরিয়ে বেরিয়ে ওই পাশ দিয়ে দেখি 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 কিন্তু পালিয়ে যাবে। কেউ পালাবে না। হ্যাঁ এই ঘরটা এই ঘরটা এই ঘরটা এই যে রেগুলারলি এরকম হতো। হ্যাঁ আমরা পাড়ায় থাকতে পারি না, আমাদের বাড়ির পাশেই তো 12টা 1টা পর্যন্ত। আরে যেহেতু একটা ওনারা ক্ষমতা ছিল, কাউন্সিলর টিএমসি কাউন্সিলর, কি বলবো বলুন। ওই যে রে সুকুমার রায়, ওই যে ওনার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের এখানে সেই করতো। ওই পিছনে 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 ওদের ছাড়লে আমরা ছাড়বো না। এই বাড়ির থেকে ওনারা এখান থেকে আউট করে দেওয়া হবে। এই এদিকে সব আরে আপনার কিছু করার দরকার যাবেন, বাবুর সাথে কথা বলবেন, যা বলার বাবুর সাথে বলবেন, যা বলার বাবুর সাথে বলবেন। আমার ঘরে আর একটা ভাড়া ছিল, আমি তাই দিয়েছি। এবার আজকে আমি দেখলাম মেঝেলেগুলো নিয়েছে, মেঝেলেগুলো নিয়েছে। এই সবাই বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো। এই যে বেশিস বেশিস ফোনটা দাও। লাইভ লাইভ চলছে। কিরকম আছে? স্যার প্রচুর জ্বালাইছে, স্যার প্রচুর জ্বালিয়েছে, স্যার প্রচুর জ্বালিয়েছে। আমাদের কথা বলতে দিত না, এক বিন্দু কথা বলতে দিত না, শুধু হুমকি, শুধু হুমকি। কি বলবেন দাদা, কি বলবেন? মধুচক্র চলছিল বলছে অভিযোগ। হ্যালো বোতলগুলো ফেল দাও। কি করবো, ফেল দাও। বোতল ফেল দাও। কিছু নেই, ফেলে দেবো। আরে স্যার বলতে মধুচক্র চালাচ্ছিল কি বলবেন? আপনার বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ কি বলবেন? চালাইছিস দুজনই ওই সাইডে বসে গেট বন্ধ করছি।
কাউন্সিলর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এই 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেয়ে ছেলে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছিল। মেয়ে ছেলে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছিল, মেয়ে ছেলে নিয়ে। ওখানে এখানে একটা জমি কেনা আছে, সেই জমিতে ও মেয়ে ছেলে নিয়ে ও প্রায় ঢুকে থাকতো, কারোর কোনো কথা বলতে দিত না ও। হ্যাঁ যা পারো বলো। সত্যি শোনা বল। বলবেন না আপনারা, আপনাদের পাড়ায় এত সমস্যা তৈরি হয়েছে, আপনারা বলবেন না? যান ওই সামনে যান, সামনে যান, যান ওই ক্যামেরার সামনে যান। বাইরের মেয়ে ছেলে নিয়ে আসতো, ওই যে লোকটা ধরে নিয়ে গেল, ওই লোকটা লোকের নাম হচ্ছে কাউন্সিলর সেটা বলো। পরিবার নিয়ে এবার তাদের তাড়িয়ে দিয়েছে। এবার তারা মনে করে এবার এরা তো অত্যাচার করতেই থাকতো, মা আমাদের এখন ঢুকে আমরা রন করি আজকে তো এই যে আজকে পাড়ার ভিতরে এরকম মহিলাদের নিয়ে অনেক বনগাঁর 22 নম্বরের হচ্ছে সুকুমাররা আমরা যাচ্ছি আমাদের পাড়ার মধ্যে কে অত্যাচার করেছে, আমরা এর চারটায় তিনজন ছিল, তিনজন মহিলা ছিল, একজন পালিয়ে গেছে, আরেকটা ছিল পালিয়ে গেছে, সেও পালিয়ে গেছে। তো আমরা চাই আমার নাম এই যে সুকুমারের, ওটা সুকুমারেরই বাড়ি। আজকে কারা ভুল? আজকে আমাদের পাঁচ ছেলেমেয়েরা আমরা বাবু করে তারপর আজকে আমরা আইনের সাহায্যে তিনটে মেয়ে ছিল বলতে আমাদের এটা হচ্ছে কালীপুরের 64 নম্বর ওয়ার্ড। এখানে দীর্ঘদিন 22 নম্বর ওয়ার্ডে 22 নম্বর ওয়ার্ডে উনি দীর্ঘদিন ধরে এখানে তাদের বাইরের থেকে লোকজন দিয়েছে। লোকজন বলতে ওনার যারা লোকজন থাকতে পারে, আমরা তাদেরকে ছেলে রাতে মেয়েরাও আসছে, মেয়ে ছেলেদেরও নিয়ে আসে। সেটা আমরা আলোচনা করেছি। রাত 12টা 1টা পর্যন্ত পার্টি চলতো, আমরা কিছু বলতে পারতাম না, যেহেতু আমি একটা কাউন্সিলর, আমরা কিছু বলতে পারতাম না। আজকে দুপুর 12টা আমাকে একটা এর মধ্যে সুকুমার রায়ও আছে। আমরা সেই মতো আমাদের যারা দায়িত্ব আছে তাদেরকে খবর দিলাম, বললাম এই ব্যাপার। আমরা প্রথমে আমরা ছেলেরা ওয়ার্নিং দিই যে আপনারা এগুলো করবেন না আজকে। তারপরেও ওনারা দুজন মহিলা ঘরের মধ্যে বসে আছে এবং তার সাথে একজন বসে আছে। তখন কিছু শুরু করেনি। তারপরে আমরা যখন ওয়ার্নিং দিলাম, ওয়ার্নিং দেওয়ার পরে ওরা শোনেনি। এখন গিয়ে আমরা যখন আবার আমাদের যারা নেতৃত্ব আছে তারা বললাম যে দেখলাম একজন মক্কা ছিল, একজন পুরুষ মক্কা ছিল ঘরের ভিতরে এবং দুজন মহিলা তাদের সাথে প্রথমত মেয়ের চক্র চলেছে।
এবার তাদের কাছে মহিলাদের কাছে যখন জিজ্ঞাসা করলো আপনারা কোথা থেকে এসেছেন, বলে যে শান্তি করতে এসেছি, তারা বাড়িতে কিছু বলে আসেনি, এখানে সুকুমার রায়ের বলুন সুকুমার রায়ের ফেরতে এসেছে। তারপরে আমরা যথারীতি প্রশাসনকে জানালাম। গ্রামের মধ্যে এই ধরনের কাজ যেটাকে কি বলবেন? এটা তো টিএমসির সংস্কৃতি, এটা চলতো, টিএমসি দলটা যেভাবে চলতো আমাদের রাজ্যপাল যেভাবে চলতো, কিন্তু যেটা সেভাবে চলবে না। যে লোককে ধরা হলো সেই লোক কি? টিএমসি কাউন্সিলর 22 নম্বর ওয়ার্ডে, গঙ্গা পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে টিএমসি কাউন্সিলর। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যথারীতি যে একটা ব্যবস্থা হোক, ওনার জন্য শাস্তি হয়, এবং যারা এসছে, যে মহিলাগুলো এসছে তাদের জন্য শাস্তি হয়, এবং আমাদের এরিয়ার মধ্যে যেন এরকম কোনো রকম অভিযোগ আর না আসে। আপনার নাম? রাজা দাঁড়া পূর্ণতা বল। এ হচ্ছে ইয়ে টাইম নিউজ। না, আমরা আগেও তো কমপ্লেন করেছি। আমাদের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ও তো এমনিতেই তো দেখতে পাচ্ছি, এমনি তো দেখতে পারি। এমনিতেই গিয়ে তো দেখা যাচ্ছে টিভিতে।